তোমাদের জন্য আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই দেখে ফেলেছো আমার গ্যাংটক যাওয়ার ফটো, কিন্তু ব্লগ আমি ছাড়িনি। তো ব্লগটা অনেক দেরি করেই ছাড়া হলো, কেননা মাঝখানে দেওরের বিয়ে ছিল, তোমরা দেখতেই পেয়েছো। দেওরের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। তো দেখো আমরা ট্রেন থেকে সবাই নামলাম নিউ জলপাইগুড়ি। নামার পরে সবার খুব ঠান্ডা লাগছিল, আমার বড় মেয়ের ভীষণ শরীরটা খারাপ লাগছিল, নাকি মাথাটা ঘুরে বমি পাচ্ছিল, তাই ওকে ওখানে বসিয়ে রেখেছে। তো যাই হোক আমার ছোটো মেয়ে নেমেও অনেকটা বমি করে নিল, আর কি করার। এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মিষ্টি দুষ্টু মিষ্টি একটা বাচ্চা, ও ভীষণ ভালো, ভীষণ এত সুন্দর করে কথা বলে বন্ধুরা, আর কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। সারা জার্নিটা ওর সঙ্গে অনেক মজা করেছি। বলেছি তোমার কথাগুলো অনেক মিষ্টি, ওকে বলছিলাম কেমন লাগলো বল বাবা, ভালো লাগছে আন্টি খুব। তো এটা ছিল বন্দে ভারত ট্রেন। তো যাই হোক দূর থেকে একটু ভিডিও করে নিলাম। তো আমরা পৌঁছে গেলাম গ্যাংটকের রাস্তায়। রাস্তাটা যেই ঢুকে গেছি, দু সাইডে এত সুন্দর জঙ্গল, খুব ভালো লাগছিল দেখতে। তো জানালার কাচ খোলা যাচ্ছিল না, খুব ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা ছিল, মানে আমাদের পা দিয়ে ফুটো হয়ে ঠান্ডা ঢুকছে, এত ঠান্ডা লাগছিল। তো দেখো ভেতরের গাড়ির ভেতরের সিনটা একটু নিয়ে নিলাম। তো গাড়িতে আমরা ছিলাম মোট 13 জন, আমাদের সিট দিয়েছে মোট 12টা, তো আমাদের হচ্ছিল না। দেখো সবাই ক্লান্ত, সবাই অনেক ক্লান্ত, যে যার মতো পারছে ঘুমিয়ে যাচ্ছে। আর আমি কি ঘুমাতে পারি, আমার তো ভিডিও করতে হবে। তা আমি একটু যাই হোক ভিডিও করে নিলাম, দুই সাইডের ভিউটা নিলাম, বেশ ভালো লাগছিল। কাঁচটা খুলে যখন ভিডিওটা করছিলাম তখন বেশি ভালো লাগছিল, এইগুলো কাচের ভেতর দিয়ে ভিডিও করছিলাম, খোলা যাচ্ছিল না, খুব হাওয়া হাওয়া লাগছিল গায়ে। তো বন্ধুরা বাস গাড়ির সিটটা এত বাজে, আমি এক প্রকারের আমার বরের কোলের মধ্যে বসেই যাচ্ছি, বসতে পারছিলাম না, জায়গা নেই। তো বাচ্চাগুলোকে এমনভাবে বসিয়েছি, জায়গা হচ্ছিল না। তো এই দেখো দুই সাইড দিয়ে ভিডিও করছিলাম, পাহাড় দেখছিলাম, পাহাড়ের ঝর্ণা পড়ছিল সেগুলো দেখছিলাম। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় পাহাড় আর পাহাড়। আমার পাহাড় ভীষণ পছন্দ, কিন্তু এখানে গিয়ে আমার পাহাড়ের প্রতি ভালোবাসা একটু কমে গেছে বন্ধুরা। বাবা কি রাস্তা, আঁকানো বাঁকানো, বাবা গো বাবা। সব থেকে সুন্দর জিনিস হলো কি বলো তো বন্ধুরা, ওখানে যখন গেছিলাম না, রাস্তায় যে কুকুরগুলো দেখেছিলাম, কি যে সুন্দর কুকুরগুলো, মনে কি বাড়িতে নিয়ে আসি, পোষা কুকুরের মতো, এত সুন্দর দেখতে। খুব হাওয়া দিচ্ছিল, আর জায়গায় জায়গায় কিছু কিছু বরফ পড়া ছিল। সাইড দিয়ে একটা নদী বয়ে গেছে, নদীটার ভিউটা অনেক সুন্দর। তো আমাদের ড্রাইভার দাদাটা কিন্তু হেভি ছিল, দেখতেও যেমন সুন্দর, গাড়িটা চালিয়েছে অনেক সুন্দর। কিরম একটা রাস্তা দেখো, এদিক গিয়ে ওদিক, ওদিক গিয়ে এদিক, এক প্রকারের সবার বমি চলে এসছে, পেট পাকিয়ে সবাই বমি করেছে গাড়ি থেকে নেমে। বাবা একটা সিন দেখার মতো। আমি তো বারবার চাইছিলাম একটু সামনে গিয়ে বসি ভিডিও করব, কিন্তু না, রাস্তাটা এত বাজে এত বাজে, আমার ভিডিও করার মতো ক্ষমতা ছিল না। যাই হোক ভেতরে বসেই আমি একটু ভিডিও নিচ্ছিলাম। বাবা তোমরা দেখো বন্ধুরা, একটু যদি এপর টেপর হয় তাহলেই হয়েছে, গাড়ি পুরো খাদে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। আমার জীবনে আমি এত সুন্দর জায়গা কখনো দেখিনি, আমার এই জীবনেই প্রথম এত সুন্দর জায়গা আমি দেখলাম। খুব সুন্দর জায়গা, এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ জায়গা। দেখো কীভাবে ঘুরে ঘুরে পাক খেয়ে বাবা যাচ্ছে, আমাদের পুরো কি অবস্থা, ভেতরে প্রত্যেকটা মানুষের মাথা ঘুরছে। এই পথ
যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। বাবা আর বলবো না, যা মাথা ঘোরাচ্ছিল, বাপরে বাপ। বলছিলাম চলো বাড়ি চলে যাই। আমরা সবাই বলছিলাম চলো বাড়ি চলে যাই। দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, নদীর জলটা না উপরে উপরে হালকা হালকা বরফ। বাপরে বাপ, আমরা অনেক সকালে পৌঁছে গেছিলাম। তো যাই হোক, আমাদের এত শরীর খারাপ লাগছিল, আমরা একটা জায়গায় নামলাম। বলছিলাম ড্রাইভার দাদাকে, দাদা আমাদের একটা জায়গায় একটু সাইড করে নামাও। তো নামিয়েছিল, তো প্রত্যেকেই বমি করলাম। তারপরে দেখো একটু ভিডিও করে নিলাম। বন্ধুরা জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, আমার জীবনে আমি এত সুন্দর জায়গা দেখিনি, এত সুন্দর জায়গাটা। আর এত হাওয়া দিচ্ছিল, পুরো চাদর দিয়ে মানে সোয়েটার দিয়ে মানে ফুটো হয়ে হয়ে ঠান্ডা ঢুকছিল, প্রত্যেকের এত ঠান্ডা লাগছিল। আর দেখো আমার কি অবস্থা, আমার যেমন চুলের অবস্থা তেমন চাদরের অবস্থা, আমার একদম পাগল পাগল অবস্থা। কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল না এখান থেকে আর হোটেল অবধি যাই। দেখো যে যেভাবে পারছে সে সেভাবে পার। ও পেছনে দেখো বাদর, বাদরদেরকে ওরা বিস্কুট খাওয়াচ্ছিল। দেখো বাদরগুলো কি ঠান্ডায় ওখানে বসে আছে বাবা। ইস কি ঠান্ডা ওখানে, বাপরে বাপ। তারপরে বন্ধুরা চলে আসলাম হোটেলের রুমে। হোটেলটা কিন্তু বেশ সুন্দর। সব থেকে বড় কথা, হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এটাই সব থেকে বড় পাওয়া। যেই জানলাটা খুললাম বন্ধুরা, দেখি দূরে কাঞ্চনজঙ্ঘা। আমি তো ভীষণ আনন্দে আত্মহার, আমার এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে কাঞ্চনজঙ্ঘা লোকে দেখতে পায় না ফিরে ফিরে, যে আমি তা দেখে বাড়ি আসলাম।